বেগুন আলু দিয়ে কাচকি শুটকি ভুনা। এখানে যে কাচকি শুটকি পাওয়া যায় সেটা আমি অনেকদিন জানতামই না। তো প্রথমে আজকে কাচকি শুটকিটা একটু ভেজে নিব, ভেজে তারপর আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর তেলে একটু পেঁয়াজ আর রসুন কুচি, রসুনটা আমি দুইবারে দিয়েছি, প্রথমে কিছুটা দিয়েছি পেঁয়াজের সাথে, এরপরে আদা রসুন বাটা সব কিছু দিয়ে একটু পানি দিয়ে ভুনে নিলাম। ভুনে নেওয়ার পরে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর এখন একবার রসুন দেওয়া হলো, আর আমি লাস্টের দিকে আরেকবার রসুন দিব। আর আমি যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি দেখতে, এখন খেতে পারি না অত বেশি ঝাল, তো এই জন্য একটু পাপরিকার গুঁড়া আর লবণ দিয়ে নিলাম। মশলাটা ভুনা হয়ে গেলে আলু কুচি দিয়ে দিলাম। আলুটা যখন একটু নরম হয়ে যাবে ঢাকা দিয়ে রাখবো পানি দিয়ে। তারপরে আমি বেগুন আর টমেটোটা দিয়ে দিব। বেগুন আর টমেটোটা দিয়ে দেওয়ার পর যখন একটু নরম হয়ে আসবে, তারপর এটাতে আমি রসুন কুচি যেটা আমি এক্সট্রা রেখেছিলাম সেটা দিয়ে দিব, আর কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আমি একটু ফালি করে কেটে দিয়েছি, কারণ যাতে ঝালটা বের হয় কাঁচামরিচের। আমি শুকনো মরিচের ঝালটা একটু কমই রাখতে চেয়েছিলাম। এরপর দিয়ে দিব কাচকি শুটকিটা। কাচকি শুটকিটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিব। এরপর কাচকি শুটকিটা যখন কিছুটা হয়ে আসবে এবং বেগুন আলু এগুলো যখন সিদ্ধ হয়ে আসবে, আমি কিছুটা ধনিয়া পাতা প্রথমে দিব, কারণ আমার ধনিয়া পাতার স্মেল অনেক বেশি ভালো লাগে। আমি এই ধরনের চচ্চড়ি বা ভুনা টাইপের রান্নাতে ধনিয়া পাতা দুইবার দিই, একবার দিয়ে ঢেকে রেখে শেষে নামানোর আগে আরেকবার দিই। আর খুব সহজে হয়ে গেল কাচকি শুটকি ভুনা।